Use earphones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এক্সপ্লেইন করে শোনাবো জনি সিন্সের ছোটবেলার কাহিনী নিয়ে নির্মিত মুভি হোয়াট এভরি ফ্রেন্ডস ওম্যান ওয়ান্টস এর গল্প। এই মুভিতে দেখানো হয়েছে জনি সিন্স আসলেই ছোটবেলায় কেমন ঝাঁকানাকা প্লেয়ার ছিল। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের মুভি হোয়াট এভরি ফ্রেন্ডস ওম্যান ওয়ান্টস এর গল্প শুরু করা যাক। তার আগে আমি শাওন সাহারি, আর আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা রজার নামের এই বালককে দেখতে পাই। এই বালকটি আসলে জনি সিন্সের চরিত্রে অভিনয় করছে। এরপর আমরা দেখতে পাই রজারের স্কুলে ছুটি পড়ে গিয়েছে, তাই রজারের বাড়ির কাজের মেয়ে ওরসেলা রজারকে নিতে আসে। আর তারা যেহেতু ঘোড়ার গাড়ি করে আসছিল, তাই ওরসেলার পানি ভর্তি বেলুন দেখে রজারের ছোট ভাই মাথা চাড়া দিয়ে ওঠে এবং এক পর্যায়ে সইতে না পেরে বমি করে দেয়। আর এটা দেখে ওরসেলা মনে মনে বলতে থাকে, নে বেটা নে, দেখে নে, এটা তোর জন্যই তৈরি করেছি। এরপর রজাররা বাড়ি পৌঁছে যায় এবং সেখানে আমরা দেখতে পাই রজারকে ওয়েলকাম করার জন্য বাড়ির সকলেই দাঁড়িয়ে আছে। এখানে আমরা রজারের বাড়ির আরো একটি কাজের মেয়েকে দেখি, যার নাম হেলান। আর হেলান মনে মনে রজারের সাথে লাইন মারার চেষ্টা করছিল। এরপর আমরা দেখতে পাই সেখানে রজারের মা এসেছে এবং রজারের মার এসেই নজর পড়েছে রজারের প্যান্টের দিকে, যেখানে রজার একটু আগে আকাম করেছে, অর্থাৎ রজারের ছোট ভাই বমি করে দিয়েছে। এবং রজারের মা বলে, এগুলো কি? আর তখনই রজারের মাসি সেখানে চলে আসে এবং সে এসে বলে, এটা এই বয়সে হয়েই থাকে, এটা কোনো ব্যাপার নয়। আর এরপর আমরা দেখতে পাই রজারের একটি ছোট্ট বোনও রয়েছে, যার নাম ব্রেথ। আর ব্রেথ রজারকে তাদের বাড়ির বাগানে ঘুরতে নিয়ে গিয়েছে। আর বাগানে ঘুরতে গিয়ে ঘটে এক কাণ্ড, সেখানে ওরসেলা রজারের সামনেই কাপড় খুলে প্রস্রাব করতে বসে। আর এটা দেখে রজার লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। আর পালিয়েও রজার শান্তি পায় না, একটু দূরে গিয়ে সে জঙ্গলের ভিতরে কিছু একটা শব্দ শুনতে পায়। এবং রজার একটু এগিয়ে গিয়ে দেখতে পায় তাদের বাড়ির কাজের মেয়ে হেলেন, যে অন্য একটি কাজের ছেলের সাথে জঙ্গল কাঁপাচ্ছে। আর হেলেনের নজর রজারের দিকে পড়তেই হেলেন নির্লজ্জের মতো হেসে ফেলে। আর এসব কিছু দেখে রজার ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে তার বেডরুমে চলে যায়। আর রজার যখন ঘুমাতেই যাবে তখন সে তার ঘরের বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। আর রজার যখন বিষয়টি দেখতে বাইরে বের হয়ে আসে তখন দেখে তাদের বাড়ির কাজের মেয়ে হেলেনের পিছন থেকে কেউ ব্যান্ড বাজিয়ে দিচ্ছে। এরপর আমরা দেখতে পাই রজারের ছোট বোন ব্রেথ রজারের কাছে গিয়েছে এবং রজারকে বলছে, রজার তুমি কি জানো আমাদের মাসি এখনো ভার্জিন রয়েছে? তখন রজার তার বোনকে জিজ্ঞাসা করে, আমাদের মাসি যে ভার্জিন সেটা তুমি কি করে জানলে? তখন রজারের বোন বলে, আমি সবই জানি। এরপর পরের দিন সকালের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রজারের বড় বোন তার হবু জামাইকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আর এখানে রজারের বোনের নাম এলিসা, যার কিছুদিন পরেই বিয়ে হতে চলেছে। এরপর রজারের ছোট বোন বার্থ রজারকে নিয়ে চার্চে যায়, যেখানে তাদের মাসি অনেক আগে থেকেই ছিল। এরপর ব্রেথ বলে, ভাইয়া তুমি কি মেয়ে মানুষের মনের কথা শুনতে চাও? তখন রজার মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর ব্রেথ রজারকে চার্চের একটি গোপন জায়গায় লুকিয়ে দেয়। এরপর রজার শুনতে থাকে তার মাসির মনের কথা। আমি রজারকে অনেক ভালোবেসে ফেলেছি এবং তার সাথে সময় কাটাতে চাই। আর এটা শুনে আমাদের রজারের মনে বেশ আনন্দ দেখতে পাই আমরা। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই রজারের বোন এলিসা তার হবু হাজব্যান্ডকে নিয়ে রজারদের বাড়িতে আবারও এসেছে। আর এলিসার হাজব্যান্ড একজন পেশায় মিলিটারি, তাই রজার তাকে একদমই পছন্দ করে না। এরপর আমরা দেখতে পাই রজারের ঘুম আসছে না এবং সে মধ্যরাতে আবারও তার ঘরের বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে। এবং সে যখন সেটা দেখতে যায়, গিয়ে দেখে তাদের কাজের মেয়ে হেলেনকে আবারও কেউ পিছন থেকে রগড়ে দিচ্ছে। এরপর আমাদের রজার হেলেনকে জিজ্ঞেস করেই ফেলে, প্রতিদিন রাতে কে তোমাকে পিছন থেকে এভাবে বাজিয়ে দেয়? কিন্তু হেলেন তাকে কিছুই বলে না, বরং মুচকি হেসে রজারকে একটি ব্যাড টাচ করে সেখান থেকে চলে যায়। এরপর রজার তার আঙ্কেলের কাছে যায় বিষয়টি বলার জন্য, কিন্তু রজার গিয়ে দেখে তার আঙ্কেল রীতিমতো হাতগাড়ি চালাচ্ছে। বন্ধুরা, ব্যাপারটা বোঝেন একবার, বাড়ির কি অবস্থা। আর এখানে আমরা বুঝতে পারি রজারের আঙ্কেলও বিশ্বসেরা লুলুমিয়া। যাই হোক বন্ধুরা, যেখানে আমরা দেখতে পাই রজার চুরি করে তার আঙ্কেলের রুমে ঢুকে পড়েছে এবং সেখানে একটি খারাপ বই পাই। আর বইটি নিয়ে রজার সেখান থেকে তার রুমে চলে যায়। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই রজার লুকিয়ে লুকিয়ে বইটি পড়ছে এবং ব্যাপক বিনোদন নিচ্ছে। আর তখনই সেখানে তাদের বাড়ির একটি কাজের ছেলে চলে আসে এবং অপর পাশে আমরা হেলেনকে দেখতে পাই। আর এখানে আবারও সুযোগ পেয়ে কাজের ছেলেটি হেলেনকে আচ্ছা করে রগড়ে দেয়, যা লুকিয়ে লুকিয়ে সবই আমাদের রজার দেখছিল। এরপর আমরা দেখতে পাই রজারের বাড়িতে রজারের বোনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আর এখানে সুযোগ বুঝে রজার তার বোনের বইয়ের সাথে আঙ্কেলের ঘর থেকে আনা খারাপ বইটি পাল্টে নেয়। আর রজারের বোন যখন বইটি পড়ে তখন রজারের বোন অবাক হয়ে যায় এবং কাউকে কিছুই বলে না। এরপর আমরা দেখতে পাই রজার লুকিয়ে লুকিয়ে দূর থেকে তার বোনের বই পড়া দেখছে এবং ভীষণ মজা নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই রজার হেলেনের কাছে গিয়েছে এবং হেলেনকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘ্যাপাঘ্যাপ করার চেষ্টা করছে, কিন্তু হেলেন অন্য কেউ মনে করে ভুলবশত একটি থালা দিয়ে রজারের মাথায় বাড়ি মেরে বসে। এবং এরপর হেলেন রজারকে সরি বলে। আর এখানে আমরা বুঝতে পারি হেলেন ও রজারের সাথে ইন্টিমেট হতে চাই। এরপর আমরা দেখতে পাই হেলেন ও রজার দুজনে ইন্টিমেট হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু তখনই সেখানে বাড়ির আরো একটি মোটা কাজের মেয়ে চলে আসে এবং সে এসে সবকিছুরই 12টা বাজিয়ে দেয়।
এরপর আমরা রজারের বাড়ির সামনে একটি পিয়নকে দেখতে পাই যে একটি চিঠি নিয়ে এসেছে এবং বলছে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর এখানে আমরা বুঝতে পারি মুভিটির সেই সময়কার যখন ফ্রান্স এবং জার্মানি যুদ্ধ হচ্ছিল। যদিও যুদ্ধ বিষয়টি খুবই দুঃখজনক, কিন্তু আমাদের রজারের কাছে এটা ভীষণ আনন্দের, কেননা আমাদের রজারের বয়স এখনো 18 হয়নি, তাই তাকে অবশ্যই যুদ্ধে যেতে হবে না। আর আজকের দিনটি রজারের জন্য কোনো ঈদের খুশির থেকে একদমই কম নয়, কেননা বাড়ির সকল পুরুষরাই যুদ্ধে চলে যাবে আর আমাদের রজার আচ্ছা করে সকলকে রগড়ে দিবে। এরপর আমরা দেখতে পাই রজারের বাড়ির সকলেই যুদ্ধে চলে গিয়েছে আর আমাদের রজার মনে মনে ভাবছে সর্বপ্রথম কাকে ঠুকে দেওয়া যায়। এরপর আমাদের রজার মনে মনে ঠিক করে সে সর্বপ্রথম তার মাসিকেই ঠুকে দিবে, কেননা রজারের মাসি প্রথম থেকেই রজারের প্রেমে ফিদা এবং সেও চাইতো রজার যেন তার কাছে আসে এবং তাকে রগড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই রজার তাদের বাড়ির কাজের মেয়ে হেলেনের কাছে গিয়েছে এবং হেলেনকে আনবক্সিং করে আচ্ছা ঠুকে দেয়। এরপর আমরা দেখতে পাই রজার তাদের বাড়ির আরও একটি কাজের মেয়ের কাছে গিয়েছে এবং তাকেও কথার জালে ফাঁসিয়ে আচ্ছা ঠুকে দেয়। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই রজারের বাবা বাড়ি ফিরে এসেছে। অর্থাৎ রজারের বাবা ছিল একজন কর্নেল, তাই সে চাইলে যে কোনো সময় বাড়ি চলে আসতে পারত। যাই হোক বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাই রজার তার মাসির রুমে চলে গিয়েছে এবং এখানেও কথার জালে ফাঁসিয়ে মাসিকেও ঠুকে দেয়। এরপর আমরা দেখতে পাই রজারের বাড়ির সেই কাজের মেয়ে এসেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত কেউই তাকে পেছন থেকে ঠুকে দিচ্ছে না। আর কি করেই বা ঠুকে দিবে, কারণ সকলেই তো যুদ্ধে চলে গিয়েছে, বাড়িতে আছে শুধুমাত্র আমাদের রজার। আর এখানে আমরা দেখতে পাই আমাদের রজার এই মেয়েটিকেও কথার জালে ফাঁসিয়ে দরজার পিছনে নিয়ে গিয়ে আচ্ছা করে ঠুকে দেয়। আর এখানে আমরা দেখতে পাই রজার খুবই ভালো একটি মুডে আছে, কারণ সে একের পর এক ঠুকেই যাচ্ছে আর রজারের জন্য এই ফিলিংসটি ছিল অসাধারণ। এরপর আমরা দেখতে পাই রজারের বোন এলিসা তাদের বাড়িতে এসেছে আর এখানে খুব দুঃখের সাথেই বলছি রজার তার আপন বোনকেও ছাড়ে না, তার আপন বোনকেও সে ঠুকে দেয়। এরপর আমরা দেখতে পাই আমাদের রজার বাড়িতে বেশ ভালোই নাম কামিয়েছে, তাই সকলেই তার কাছে লাইন ধরে যেত সার্ভিস নিতে। কিন্তু এবার তো রজার সকল হাদি পার করে দেয়, কেননা সে তিনজনকে একসাথে সার্ভিসিং করে। আর এভাবেই যুদ্ধের সময় রজারের দিনগুলো খুবই ভালো কাটছিল। আর এভাবেই কয়েক মাস পার হয়ে যায় এবং রজারের বোন রজারকে এসে বলে আমি প্রেগনেন্ট, আর এই একই কথা বাড়ির সকলেই রজারকে বলে। আর এরপর আমরা দেখতে পাই যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং সকলেই বাড়ি ফিরে আসছে। আর এখানে রজার প্ল্যান করে এবং সে বলে আজকে তুমি যেভাবেই হোক দুলাভাইয়ের সাথে ইন্টিমেট হবে। আর রজারের বোনও রজারের কথার মতো তাই করে। এরপর আমরা দেখতে পাই রজারের মাসি রজারকে বলছে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। তখন রজারের মাসিকে বলে তুমি আমার আঙ্কেলকে বিয়ে করে নাও, কারণ সে তোমাকে অনেক লাইক করে। আর হেলেনও রজারকে সেম কথাই বলে, কিন্তু হেলেন বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, কারণ আমি একজন সিঙ্গেল মাদার হয়েই থাকতে চাই। এবার আমরা দেখতে পাই দেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং সবকিছুই স্বাভাবিক, তাই রজারের স্কুলও খুলে দিয়েছে আর রজার এখন স্কুলে চলে যাচ্ছে। আর যাওয়ার আগে রজার সকলকেই বাই বলে। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আর চ্যানেল একদমই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।